যখন মানুষ হক্কানি আলেম, পীর মাশায়েখ, তাবে তাবিন, তাবিন, সাহাবা আজমাইনের সাথে সম্পর্ক জুড়ে রাখতে ব্যর্থ হয়, অর্থাৎ যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তার যে উম্মতের দাবিটা, এই দাবিটাকে রক্ষা করার জন্য, রাসূলের আদর্শ বাস্তবায়নের জন্য, রাসূলের আদর্শে চলার জন্য ওই পথে যারা চলেন, তাদের অনুসৃত পথ অবলম্বন না করে যখন সে ডাইরেক্ট কোরআন ও হাদিস পালন করতে যায়, তখনই সে লোক তার অজান্তি হয় সে বাড়াবাড়ির ভিতরে পড়ে, না হয় সারাসারির ভিতরে পড়ে, হয় সে ইফরাত করে, নয় সে তাফরিদ করে, হয় সে উগ্রবাদী হয়, নয় সে শিথিলপন্থী হয়। একটা কম বেশি তার হবেই হবে, কারণ তার সামনে কোনো মানদণ্ড নাই, তার সামনে কোনো বাটখারা নাই। সে নিজের পুঁথিগত বিদ্যা দিয়ে, অর্জিত জ্ঞান দিয়ে যখন বুঝতে যায়, তখন কম বেশি হবে, এটাই স্বাভাবিক। আল্লাহ পাক আমাদেরকে সতর্ক থাকার তৌফিক দান করুন। এখন যদি এই লোকটা এই অনুসৃত পথ, আউলিয়া কেরামের সাথে সম্পর্ক ছাড়ার কারণে এই মধ্য পথ থেকে বিচ্যুত হয়, যা আপনাদেরকে আমি বারবার বলি, প্রতিদিন নামাজের ভিতরে আমরা বলি, সূরা ফাতিহা পড়লেই বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে মধ্য পথ প্রদর্শন করো, মধ্য পথে পরিচালিত করো। আমার আল্লাহ বললেন এই মধ্য পথের অনুসারী হলো ওই 4 শ্রেণীর মানুষ। অতএব ওই 4 শ্রেণীর লোকের সাথে যাকে আমরা পাই তার সাথে সম্পর্ক জুড়ে রাখার জন্য আবার বলি সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, খোদা এই মধ্য পথে যারা আছে তাদের কারো সাথী আমাকে বানিয়ে দাও। বারবার আল্লাহর কাছে দোয়া করতে হবে। যখনই মানুষ তার সম্পর্কহীনতার কারণে, যোগসূত্র ছিন্ন হওয়ার কারণে, মধ্যপথ থেকে বিচ্যুত হওয়ার কারণে হয় সে উগ্র হচ্ছে, না হয় সে শিথিল হচ্ছে, হয় সে ইফরাত হচ্ছে, না সে তাফরিদ হচ্ছে, হয় সে বাড়াবাড়ি করতেছে, না সারাসারি করতেছে, তখনই সে হয় ফাসাদের কারণ। এখন এই ইফরাত ও তাফরিদ, অর্থাৎ তাফরিদ শিথিলতা, এই যেমন স্যার আব্দুর রহিম বলেছে যে সুদ খাওয়া জায়েজ, কোরআন হাদিস দিয়ে প্রমাণ করেছে। সে বলেছে হ্যাঁ হারাম ছিল সেই সুদ নবীর যুগের পর আর পৃথিবীতে নাই, এখন যে বিশ্ব ব্যাংক অন্য যে সিস্টেম চালু করেছে এটাকে সেই সুদ বলা যাবে না, এ সুদ জায়েজ। বলেন নাউজুবিল্লাহ। এখন এই যে ইফরাতপন্থী যারা হয়, আবার গোলাম আহমদ কাদিয়ানী সে বলেছে জেহাদ নাই, জেহাদ নাই, নবী মহানবী ঠিক আছে, আমিও একজন নবী, নাউজুবিল্লাহ। এভাবে করে হাজারো দৃষ্টান্ত আপনি পাবেন। এই ইফরাতপন্থী যারা শিথিল, এদের দ্বারা সাধারণ মানুষ বিভ্রান্ত একটু কম হয়। তারা বোঝে যে উনি এত বড় ইসলামকে নিজেই মানে না। এই যে এখন কোরআন বেসড সলিউশন, সব সমস্যার সমাধান, বলেন আল কোরআন, আল কোরআন স্লোগানটা কত সুন্দর। এরা কত সুন্দর, প্রতিটি বিষয় তারা কোরআনের আয়াত দিয়ে সমাধান দেয়। কিন্তু যতই সমাধান দেখ, এদের দ্বারা আপনার মতো ধার্মিক মানুষ বিভ্রান্ত হবে না। হবে না কেন? আরে লোকটার গায়ে একটা শার্ট, পরনে একটা প্যান্ট, গলায় একটা টাই, না মাথায় নাই টুপি, দাড়ি টুপির খবর নাই, এ লোকটা কেডা না কেডা? ওই সাধারণ ধার্মিকরা মনে করে দত্তরি উনি যত ইসলামকে শোনানোর কাজ নাই। কি বলেন ঠিক কিনা? অতএব ইফরাতপন্থী যারা হয়, আউলিয়া কেরাম, হক্কানি আলেম, পীর মাশায়েখের সাথে সম্পর্ক ছিন্ন করার কারণে যখন মানুষ ইফরাত কিংবা তাফরিদ হয়, তাফরিদ হলে পর তার দ্বারা সে নিজে ক্ষতিগ্রস্ত হয়, অন্যকে ক্ষতি করতে একটু কষ্ট হয়, অনেক ওয়াজ নসিহত করা লাগে, অনেক বুঝানো লাগে। এই যেমন কোয়ান্টাম মেথড, তারপর কোরআন বেসড সলিউশন, তারপর কি হিজবুত তাওহীদ, তারপর এগুলো তো আপনাদের সামনে। এরা কিন্তু প্রত্যেকে দেখবেন ভালোই ইসলাম বোঝে আপনাকে চাইতে। বরং একবার আমি কোরআনের একটা আয়াতের তর্জমা করে একটা হ্যান্ডবিল করলাম, তো এক জেনারেল শিক্ষিত, দাড়ি নাই, টুপি নাই, নামাজও নাই, সেই লোক আমার ভুল ধরেছে। সে বলতেছে তর্জমা হয় নাই, তো হবে কি? তো উনি ওনার তর্জমা করা কোরআন আমার কাছে পাঠিয়ে দিল। তা আমি চিনি আল্লাহু আকবার, এই লোক নামাজও ঠিক মতো পড়ে না, সে কোরআনের তর্জমা করে ফেলেছে, ছাপিয়ে মানুষকে বিতরণ করে জান্নাতের টিকিট কিনতেছে। কোয়ান্টাম মেথড, তাদের কোরআন হাদিসের সংকলন ভিন্ন, কিন্তু অত বেশি বিভ্রান্ত মানুষ হয় না। মানুষ জানে যে এ যতই কোরআন হাদিস বলুক, এ তো নিজেই মানে না, এর দ্বারা বিভ্রান্ত হয় কম। কিন্তু পৃথিবীর বুকে সবচেয়ে যারা বেশি বিপর্যয় সৃষ্টিকারী তারা হলো ইফরাত, যারা বাড়াবাড়ি করে। বাড়াবাড়ি যখন করে তখন সাধারণ মানুষ আর বুঝতে পারে না যে এর যে ঈমান ঠিক নাই, এই আমলে এত কট্টর থাকে, এত পাকা থাকে, দৃশ্যত সাধারণ মানুষ দেখলে বিমোহিত হয়ে যায়। ওরে বাবা, এত বড় বুজুর্গ হয় না। এই জন্য হযরত কায়েস রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইফরাতপন্থীদের দ্বারা যে মানুষ বিভ্রান্ত কঠিন কায়দায় হয়,
এটা আপনারা যদি এফরাতপন্থীদের জীবন ইতিহাস দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কত এরা ভয়ঙ্কর। যেমন খারিজি, রাফিজি, মুতাজিলা, এভাবে ইবনে তাইমিয়া সহ এভাবে যারা উগ্রপন্থী, এদের খপ্পরে মানুষ সবচেয়ে বেশি পড়ে। এই যে শায়েখ আব্দুর রহমান, তারপর আপনার এই যে জেএমবি, আইএস, কোথায় সেই ইউরোপ থেকে নব মুসলমান হইয়া তারপর ইসলাম কায়েমের জন্য চলে আসছে আইএসএ যোগদানের জন্য। আপনারা বুঝছেন না কি যে এমনি আসছে, মানে ওই সমস্ত লোকদের বাড়াবাড়ি, এমন কঠিন কায়দায় ইসলাম পালন সাধারণ মানুষ বুঝতেই পারে না। ওই ইউরোপিয়ানরা মনে করেছে, হটিজামের ওই যুবকেরা মনে করেছে ওরে বাবা এদেশের হুজুরেরা মিলাদ পরে খয়রাত খায়, কার্তা খায় না, দিশা নাই, কাঁচা নাই, এরাই তো বড় পাক্কা হুজুর। ওরে বাবা এদের দেখছো কত তাকওয়া, কত পরহেজগারি। সুতরাং আস্তে বিমোহিত হয়ে এদের খপ্পরে পরে নিজে বিপদগ্রস্ত হয়। আর এই উগ্রবাদী যারা মুসলমানদের ভিতরে যারা উগ্রবাদী হয়, এদের দ্বারা গোটা দেশ, জাতি, রাষ্ট্র, সমাজ, বিশ্ব অস্থির হয়ে যায়। এরা হলো সমস্ত ফাসাদের মূল কারণ। আল্লাহ আমাদেরকে সতর্ক থাকার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। ইফরাত অর্থাৎ উগ্রপন্থীরা ইফরাতি দৃষ্টিভঙ্গিতে ইসলামের এমন ব্যাখ্যা পেশ করে যাতে অধিকাংশ মুসলমান কাফের অথবা মুশরিক রূপে চিত্রিত হয়ে যায়। তারা ইসলামটাকে এমন কঠিনভাবে সূক্ষ্মভাবে হাজির করে, তাদের কথা শুনলে মনে হয় যে ওই হুজুর ছাড়া আর কোনো হুজুর পৃথিবীতে নাই, আর ওই হুজুরকে যারা পছন্দ করে তারা ছাড়া আর মুসলমান পৃথিবীতে নাই। তারা ইসলামের খুঁটিনাটি ব্যাপারের প্রতিও এমন গুরুত্ব আরোপ করে থাকে যার পরিণাম দ্বীন ও মিল্লাতের জন্য অত্যন্ত মারাত্মক রূপ ধারণ করে। তারা খুঁটিনাটি বিষয়কে শক্ত করে ধরে, আর সাধারণ মানুষ ওরে বাবা একটা মোস্তাহাবও ছাড়তে পারে না, এই হুজুরই তো আসল হুজুর। ইফরাত তাফরিত, উগ্রতা, শিথিলতা উভয় গোমরাহি, এটা বলা বাহুল্য। তবে শিথিল তাফরিতপন্থীর দৃষ্টিভঙ্গির চেয়ে উগ্র ইফরাতি দৃষ্টিভঙ্গি কম মিলাতের জন্য অত্যন্ত মারাত্মক। কেননা তাফরিত তথা শিথিলপন্থীরা সাধারণত বেআমল হওয়ায় জনসাধারণ তাদের দ্বারা প্রভাবান্বিত হয় খুব কম। তদুপরি তারা ইসলামের প্রকৃত অনুসারী তথা আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমানদেরকে সেকেলে মুসলমান, গোরা মুসলমান বলে ধারণা করলো তাদেরকে কাফের অথবা মুশরিক মনে করে না। এই যারা শিথিলপন্থী ওরা কয় যে ঠিক আছে ওরা একটু বাড়াবাড়ি করে, কাফের কয় না, কারণ ওরা জানে যে আমরা ওদের কাফের গেলে আমার কথা কেউ শুনবে না, আমাকেই কাফের বললে ফেলাইবে। তো এরা সবসময় একটু শিথিলপন্থীদের দ্বারা অন্যদেরকে তারা কাফের মনে করে না। দেখেন ফাসাদটা হয় কেমন করিয়া। কিন্তু এফরাতপন্থী যারা, উগ্রপন্থী যারা, তারা যা সত্য বলে বিশ্বাস করে তাকে কঠোরভাবে আঁকড়ে ধরে, তার জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে কুণ্ঠাবোধ করে না। সুতরাং জনসাধারণ খুব সহজেই তাদের প্রতি আকৃষ্ট হয়। তদুপরি যারা তাদের মতবাদে বিশ্বাস করে না তাদেরকে কাফের, মুশরিক বলে বিবেচনা করে এই উগ্রবাদীরা। যেহেতু ইসলামের বিধান অনুযায়ী জন্মগত কাফের ও মুশরিকের চেয়ে মুরতাদের হুকুম অত্যন্ত কঠোর, অর্থাৎ মুসলমান হওয়ার পর যদি কেউ ঈমান হারায় তাহলে এর মাসালা ইসলামী শরীয়ত অত্যন্ত কঠিন। সুতরাং এফরাতপন্থীরা তাদের উগ্র দৃষ্টিভঙ্গির কারণে এমন পদক্ষেপ গ্রহণ করে যা হয় উম্মতের জন্য খুবই ভয়ানক ও ধ্বংসাত্মক। এরা যা বোঝে সেটার উপরে এমন অনার হয় তার বাইরের সব কাফের মুশরিক বেঈমান সাব্যস্ত হয়। এবার আপনারা একটু মাথা ঘুরান, ইউটিউবে, ফেসবুকে অনেক আলেম খুঁজে পাইবেন, এটা বেদাত, ওটা বেদাত, এটা শিরক, ওটা কুফরি বলতে বলতে এমন ভাবে ওয়াজটা যদি একবার শুনতে পারেন 3 দিন পর আর নেশারাবাদ আসা লাগবে না। আপনি 10 দিন পর আর কোনো মাহফিলে যাবেন না, 1 মাস পর আর কোনো মসজিদের মুসল্লি ইমামের পিছনে নামাজ পড়বেন না। আপনি নিজেই ইসলামের সব হয়ে গেছেন। ওই যে দেখেন কোরআন বেস সলিউশন পথ ধরিয়া অনেক মৌলবী নামাজ ছাড়ছে। আমি আপনাদেরকে তো ইতিহাস বলেছিলাম, ঘটনা বলেছিলাম, জালাকুটির ঘটনাই বলেছিলাম। সুতরাং প্রকৃত অনুসারী তথা আহলে সুন্নাত জামাতের মুসলমানদের জন্য এই উগ্রপন্থীরা হয় বিরাট ফিতনা। এদের কারণেই সারা দুনিয়ায় ফাসাদ, আল্লাহর গজব নাযিল হয়। আমাদের সর্বদা মনে রাখতে হবে যারা সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, সালফে সালেহিন, আউলিয়া কেরামের অনুষ্ঠিত পথ বর্জন করে তারা অনিবার্য কারণেই সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে যারা নিয়মিত নেশারাবাদে জুমার মসজিদে আসি, আলোচনা শুনি, অন্তত যাদের কারণে পৃথিবীতে ফাসাদ সৃষ্টি হয় সেই উগ্রবাদীদের হাত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, মানে আল্লাহুম্মা আমিন। সেই বাড়াবাড়িকারীদের হাত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। আপনারা দেখছেন এটিআর টেলিভিশন, সত্য প্রবর্তনে ঐক্য।